হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম লালবাগ কেল্লাতে। 30 টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লায় ঢোকার মুহূর্তেই দেখতে পেলাম অনেক দর্শনার্থী এবং সেই রকম সুন্দর একটা জায়গা, যা দেখে মন তো ভরেই গেল। এখানে অনেক কিছুই আছে। সে অনেক বছর আগে দেখেছিলাম লালবাগ কেল্লার কিছু দৃশ্য, তবে আগের চেয়ে অনেকটাই উন্নত। তবে সেই পুরনো জিনিস তো পুরনোই থেকে যায়। দেখতে দেখতে অনেকটা সময় পার করে দিলাম। দেখেন, হাজারো দর্শনার্থী চলে আসছে। এখানে অনেকগুলো মাঠ আছে, যে মাঠে সুন্দর সুন্দর ফুল বাগান ও বাচ্চারা খেলা করতে পারে, এবং আপনারাও এসে ঘুরতে পারবেন নির্দ্বিধায়। 30 টাকার টিকিট কেটে এত সুন্দর একটা পার্কিং সিস্টেম লালবাগ কেল্লা, তা ভাবাই যায় না। আমি তো অনেকক্ষণ ধরেই দেখতেছিলাম সেই সুন্দর মনোরম পরিবেশের একটি দৃশ্য। তবে এখানে হাজারো দর্শনার্থী আসে, সবাই আসে, তবে আমিও আসলাম। ভাবছি ঢাকা লালবাগ কেল্লাটা আবার দেখে আসি। অনেক বছর আগে এসেছিলাম, এসেই তো দেখলাম আগের চেয়ে অনেক ভালো। এখানে কত দর্শনার্থী দেখেন, যে যার মতো করে টিকটক করছে, ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে এবং গল্প করছে এবং বসে বসে দেখতেছে। ইচ্ছে করলে আপনারাও পারবেন সেইভাবে এসে ঘুরতে, দেখতে, গল্প করতে এবং টিকটক করতে। এখানে কোনো কিছু নিষেধ নেই, ঘুরতে পারবেন নিজ গতিতে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম আছে। আপনি মন চাইলে মাঠের ভিতরে বসে দেখতে পারবেন, মন চাইলে আপনি পার্কের মতো পাশে থেকে দেখতে পাবেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আপনি ঘুরতে পারবেন। এখানে সবার জন্য উন্মুক্ত। দেখেন, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ হাঁটাচলা করছে। যে যার মতো করে সময় পার করে দিচ্ছে পার্কের মতো। লালবাগ কেল্লার গল্প তো সবাই শুনেছি আরও দেখেছি। আমরাও শুনেছি অনেক ছোট থাকতে। তো এখন তো লালবাগ কেল্লার বিষয়টা অন্যরকম, সে আগের লালবাগ কেল্লা নেই। এখানে সবার জন্য উন্মুক্ত, সবাই যে যার মতোই করে দেখতেছে, ঘুরতেছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা এখানে সেই ঐতিহ্য একটি গুহা আছে, যে গুহাটা খুব ভয়াবহ। এখন আর সেই গুহা পর্যন্ত পৌঁছানো যায় না, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দেখানোর। গুহাটি দেখতে গেলাম, আমি একটু এগিয়ে যাচ্ছি, দেখি গুহা দেখা যায় কিনা। তো এর ফাঁকে দেখতে পেলাম অনেকেই ছবি তুলছে, হাঁটাচলা করছে। তো গুহা দেখার জন্য এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি, চলেন দেখে আসি সেই গুহা। আপনারাও আসেন, দেখেন, অনেক ভালো একটা জায়গা লালবাগ কেল্লা। আর এই লালবাগ কেল্লাতেই তো অনেক কিছুই ঘটেছিল, যে গুহাতে একবার প্রবেশ করলে দ্বিতীয়বার আর চলে আসে না। যে চলে যায় সে আর আসে না। সেই গুহা ছিল লালবাগ কেল্লায়। আদৌ কেউ পায়নি খুঁজে গুহার গোপন রহস্য। গুহার রহস্য খুঁজে পাওয়া যায়নি। এখানে অনেক মডেল তারকারা আছে, যাদেরকে আপনি দেখতে পাবেন। আমি কিন্তু এগিয়ে যাচ্ছি সেই গুহার দিকে। দেখতে পাবেন গুহা হালকা করে। আগে যে গেটটা খোলা ছিল গুহার জন্য, এই সেই গেটে কেসি গেট দিয়ে আটকানো আছে, কিন্তু গুহাটা হচ্ছে এই যে, এই গুহাটা আসলে তেমন করে দেখা যায় না। সে পুরনো আমলের একটি পাথর পড়ে আছে অক্ষত অবস্থায় গুহার সাইড দিয়ে। সব কিছুই মিলিয়ে লালবাগ কেল্লাটি একটি অনেক সুন্দর, সেই আমলের সেই লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা আসেন, দেখে যান, কত সুন্দর করে সাজানো সেই লালবাগ কেল্লাটি। হ্যাঁ বন্ধুরা, লালবাগ কেল্লায় তো আসতেই হবে এবং দেখতেই হবে। গাছের সৌন্দর্য, মাঠের সৌন্দর্য,
প্রকৃতির সৌন্দর্য সব মিলেই লালবাগ কেল্লা তোলা হচ্ছে অসাধারণ অসাধারণ পিক। মডেল তারকারা তাদের সৌন্দর্য তুলে ধরছে লালবাগ কেল্লাতে এসে। আপনিও আসতে পারেন সেই লালবাগ কেল্লায়। দেখেন হাজারো দর্শনার্থী। তবে 5টার ভিতরেই কিন্তু লালবাগ কেল্লা থেকে বের হয়ে যেতে হয়, এটাও মনে রাখতে হবে। আমরা এসেছিলাম একটু সময় নিয়ে, যার কারণে পুরোটা ঘুরে দেখার সুযোগ হয়েছে। আপনারাও একটু আসবেন সময় নিয়ে লালবাগ কেল্লাতে, যেখানে এসে জানি পুরো ভালোভাবে ঘুরে দেখতে পারেন। এমন টাইমে আসবেন না যে টাইমটা দেখার আগেই বের হয়ে যেতে হয়। এখানে আরো ফুল গাছ চাষ করা হচ্ছে, ফুল গাছ লাগানো হচ্ছে, দেখা যাচ্ছে সবাই সবার মতো করে ঘুরছে। আপনিও ঘুরতে পারবেন সেই লালবাগ কেল্লাতে। আসেন, দেখে যান সেই লালবাগ কেল্লার অসাধারণ কিছু দৃশ্য। মন ভরে যাবে। আসতে পারেন আপনাদের বাচ্চাদেরও নিয়ে লালবাগ কেল্লাতে। অনেক ভালো